আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আপনি ইউটিউবে ভিডিও আপলোড করেন, আপনার ভিডিও কোয়ালিটি খুবই ভালো, আপনার থাম্বনেলসও খুবই ভালো, কিন্তু আপনার ভিডিওতে ভিউ আসে না। তার কারণ কি? কারণ আপনি এসইও করেন না। আপনার ভিডিওতে আপনি এসইও করেন না বলে আপনার ভিডিও র্যাঙ্ক হয় না, তাই ভিউ আসে না। তাই এত কষ্ট করে ভিডিও বানিয়ে লাভ কি যদি ভিডিওতে ভিউই না আসে? আজকের এই ভিডিও প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ আজকে আমি এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনি ইউটিউবে ভিডিও আপলোড করার সময় এসইও করবেন। মানে এসইও করার রিয়েল মেথডটা, মানে কীভাবে এসইও করতে হয় আর এসইও মানে কি। তো চলুন শুরু করা যাক। এসইও মানে কি? এসইও মানে হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। যেমন ধরেন আপনি ইউটিউবে সার্চ দিলেন হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল, তখন প্রথম যে ভিডিওটা আসবে সেটা এসইও করা, মানে আপনি যে জিনিসটা লিখে সার্চ দিচ্ছেন এই জিনিসটা সে তার ভিডিওর ডিসক্রিপশন, টাইটেল, ট্যাগে লিখে রাখছে বলেই এই ভিডিওটা র্যাঙ্ক করছে এবং আপনার সামনে আসছে, মানে সাজেস্টে আসছে। এরকম যদি আপনিও আপনার ভিডিও র্যাঙ্ক করতে চান তাহলে এসইও করতে হবে। তো এসইওর মধ্যে 3টি পার্ট আছে। একটা হলো টেক্সট, 2 ডিসক্রিপশন, 3 ট্যাগস। তো এই 3টাই বেশি গুরুত্বপূর্ণ। তো চলেন দেখে আসি মোবাইল স্ক্রিনে যে কীভাবে একটা ভিডিও এসইও করবেন। সো ভিউয়ার্স, আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম। তো আপাতত একটা ভিডিও আপলোড করে আপনাকে দেখাই যে কীভাবে আপনি এসইও করবেন। তো এখান থেকে প্লাস আইকনে আমি একটা ক্লিক করে দিব ভিডিও আপলোড করার জন্য। তারপর এখান থেকে জাস্ট একটা ভিডিও সিলেক্ট করে দেবেন। হ্যাঁ, আমি একটা জাস্ট নর্মাল একটা ভিডিও সিলেক্ট করলাম। তারপরে আপনি একটা থাম্বনেলস চুজ করবেন। এখান থেকে ধরুন আগের একটা থাম্বনেলস, আমার এই ভিডিও থাম্বনেলসের জন্য এই ভিডিওটা অল্প একটু বানাইছিলাম। তারপর এই যে মেইন কাজ হলো এইটা, এখানে টেক্সট দিতে হবে। টেক্সটটা খুবই গুরুত্বপূর্ণ। তো টেক্সট আপনি যে সংক্রান্ত ভিডিও ছাড়বেন ওই সংক্রান্তর জন্য আপনি ইউটিউবে সার্চ দেবেন। নিশ্চয়ই এখানে আগে ভিডিও আপলোড করা আছে বা এরকম টাইপের অনেক ভিডিও আপলোড করা আছে। তো তা আপনি যেমন ধরেন আমি হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল, এই যে সার্চ দিব হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল। দেখেন এখানে প্রচুরই আসছে দেন ইউটিউব চ্যানেল। এখানে অনেকগুলো মানে মানুষ কি লিখে সার্চ দেয় সেটার জন্য এই যে হাউ টু কাস্টমাইজ বাংলা, মানে হ্যাঁ আমি আবার সার্চ দিচ্ছি, দাঁড়ান। এখানে প্রচুর সার্চের আছে অন পিসি আর্ন মানি। তো এটার একটা আমরা স্ক্রিনশট নিয়ে দিব, আপনারাও নিয়ে নেবেন, ঠিক আছে। স্ক্রিনশট নেওয়ার পর দেখেন এখানে তার স্ক্রিনশট নিচে, তারপরে নেওয়ার পর এই যে প্রথম যে ইয়াটা সেখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার দেখেন এই যে প্রথম ভিডিওটা, এই প্রথম ভিডিওতে কি লেখা আছে, হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল 2025। হ্যাঁ, তো এই জিনিসটা আমরা সেই ভিডিওর মধ্যে লিখে দেবো, কারণ এটা ফর ইউতে আছে এই ইয়ার জন্য। হ্যাঁ, তো আমিও ধরেন এটা লিখে দিলাম হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল ইন মোবাইল 2025। হ্যাঁ, এটা লিখে এখন এই সেম টেক্সটটা আপনি কপি করবেন। কপি করার পর ডিসক্রিপশনে যাবেন, তারপর এটা পেস্ট করে দিবেন। হ্যাঁ, তো পেস্ট করে দেওয়ার পর নিচে যাবেন, তারপর ডিসক্রিপশন লেখা, এখানে ডিসক্রিপশন লেখা ডেসক্রিপশন লেখা আপনার এই ভিডিওতে কী বুঝাইতে চাইছেন সেটা বাংলা ইংলিশে যা পারেন লেখা দিবেন। আমি আর এখানে কিছু লিখলাম না, তাই আমি জিনিসটা কাট করে দিতেছি। হ্যাঁ, মানে একটা সারমর্ম টাইপের কিছু লিখবেন। তারপর লিখবেন অডিয়েন্স সার্চেস। তো এখানে এটা আমরা লিখে দিলাম অডিয়েন্স সার্চ। এখন যে আমরা স্ক্রিনশটটা তুলছি সেটার এখন আমরা ওইটা জিনিসটা আমরা এখন কপি করব। এই যেখানে এই যে লেন্সে টিপ দেওয়ার পর ওই ছবিটা স্ক্রিনশটে আসার পর এই যে এখানে যতগুলো টেক্সট এগুলো আমরা এখন কপি করে ফেলবো। কপি করার পর ঠিক আবার এই ডিসক্রিপশনে আমরা চলে যাব। তো এখানে একটা এবারে যেগুলো কপি করছে এরা পেস্ট করে দেবো, মাঝে মাঝে যে গ্যাপগুলো সেগুলো কাটতে দিব। এগুলো কেটে দেওয়ার পর আমি আপনাকে দেখাচ্ছি আমি যে ছবিটা তুলছি সেটার সব কিওয়ার্ড এখানে আছে। হ্যাঁ, এখানে সব কিওয়ার্ড আছে। তো এই যে এরকম করে আপনি আরও অনেকগুলো কিওয়ার্ড দিবেন এখানে, ঠিক আছে। এখানে আরও অনেকগুলো কিওয়ার্ড দিবেন। এখানে তো মাত্র আমি কয়েকটা দিছি, 10টার মতো দিছি। আপনি আরও দিবেন, মানে এগুলো লেখেই অডিয়েন্সরা ইউটিউবে সার্চ দেয়। যেমন আমি বলছি কি ইউটিউব ক্রিয়েট চ্যানেল নিয়ে, হ্যাঁ চ্যানেল ক্রিয়েট নিয়ে এই সংক্রান্ত এখানে দিয়ে দিলাম। তারপরে জিনিস হবে হ্যাশট্যাগ।
হ্যাশট্যাগ নামে আরেকটা অপশন আসবে, তো এখানে লিখে দিতে হ্যাশট্যাগ। হ্যাঁ, এটা লেখার পর আবার নিচে চলে যাবেন। এবার এ সংক্রান্ত যত ইয়া হবে সেগুলোর হ্যাশট্যাগ আপনি দিয়ে দিবেন, বুঝছেন? এই সংক্রান্ত যেগুলো আছে, যেমন এটা ধরেন না টেক ভিডিও, তাহলে আমি টেক দিয়ে দিলাম। এই যে এখানে টেকনোলজি আসছে, এই টেকনোলজি, তো এগুলোই আপনাকে র্যাঙ্ক করাতে সাহায্য করবে। তারপর টেক, তারপর আপনার চ্যানেলের নাম দিবেন। হ্যাঁ, এই টেক দিছি, এরকম টাইপের আরও অনেকগুলো দিবেন। হ্যাঁ, কয়টা ওয়ার্ড দিতে পারেন, তো 100টা ওয়ার্ড তো নিম্নে দিবেন আপনি। হ্যাঁ, এরকম আরও অনেকগুলো যেগুলো ভাইরাল। হ্যাঁ, তারপরে শর্টস লিখতে পারবেন, তাই ফর ইউ এসব লেখেও আপনি করতে পারবেন হ্যাশট্যাগ দিয়ে। তারপর অপশন হলো ট্যাগস। এটা লেখার পর এখানে ঠিক সেম এগুলো দিবেন, কিন্তু এগুলোর সামনে কোনো হ্যাশট্যাগ দিবেন না। আমি দেখাচ্ছি আপনাকে। এই যে ট্যাগস আমি কী দিচ্ছি এখন লক্ষ্য করেন। এই যে এগুলো সব ভাইরাল কিওয়ার্ড, যেগুলো আমি একটা ওয়ার্ড লেখার পর কমা দিয়ে আরেকটা ওয়ার্ড লিখি, এরকম করি। হ্যাঁ, কিন্তু দেখেন হ্যাশট্যাগের জায়গায় সামনে হ্যাশট্যাগ দিই, কিন্তু ইয়ার জায়গায় কোনো হ্যাশট্যাগ নেই। এখানে এই 4টাই অপশন। প্রথমে আপনি ট্যাক্স কপি করে দিবেন, তারপরে অডিয়েন্স সার্চেস দিবেন, তারপরে ট্যাক্স হ্যাশট্যাগ দিবেন, তারপর ট্যাক্স দিবেন, বুঝছেন? এটা হলো ডিসক্রিপশনের কাজ, ঠিক আছে? এগুলো ভাইরাল কিওয়ার্ডগুলো দেওয়ার চেষ্টা করবেন, আর সবসময় ট্রেন্ডিং ভিডিও আপলোড করার চেষ্টা করবেন, ঠিক আছে? আর আপনার যদি ব্যক্তি সম্পন্ন কিছু লেখার ইচ্ছা থাকে বা অন্য কোনো ভিডিওর লিঙ্ক দেওয়া থাকে, সেগুলো দিবেন। তারপরে 3rd নাম্বার কাজ হলো ট্যাক্স দেওয়া। তো ভিডিও আপলোড করার আগে ট্যাক্স দেওয়া যায় না, তো এটাকে আমাদের আগে আপলোড করতে হবে। এখানে আপলোড অপশন দেখতে পাচ্ছেন। তো এখানে আপলোড করার আগে এখানে দেখেন একটা অপশন আছে ভিজিবিলিটি, এখানে আনলিস্টেড করা। আপনারাও আনলিস্টেড করে থাকবেন। যদি এখানে পাবলিক অপশনে ক্লিক করে রাখেন, তাহলে ভিডিওটা পাবলিক হয়ে যাবে আপনার পুরোপুরি এসইও করার আগেই। তো আপনি এখানে আগে আনলিস্টেড করে নিচ্ছি। তো আনলিস্টেড করার পর আপনি এটা আপলোড করে দেবেন। আপলোড হওয়ার পর আমাদের ট্যাক্স বসাতে হবে। এখানে দেখেন আমার ইউটিউবের ভিডিওটা আপলোড হয়ে গেছে, কিন্তু এটা আনলিস্টেড করা। তখন এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে পেন্সিল অপশনটা আছে না, এখানে ক্লিক করব। পেন্সিল অপশনে ক্লিক করার পর ঠিক আবার সেম জায়গার মতো চলে যাব, কিন্তু এখানে দেখেন লাস্টে আছে ট্যাক্স, শর্টস, রিমিক্সিং, ক্যাটাগরি অ্যান্ড মোর। তো এখানে ক্লিক করে দিব। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ট্যাক্স। এই ট্যাক্সে এখন আমাদের লাস্ট কাজ। যেখানে ট্যাক্স লেখার পর যেখানে যেমন টেক রিলেটেড টেক লিখলাম। হ্যাঁ, টেক লেখার পর আপনারা যে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন, তাহলে এখানে ট্যাগ হয়ে যাবে, ঠিক আছে? এবার আরেকটা নিলাম টেকনোলজি। টেকনোলজি লেখার পর এখানে আবার ক্লিক করব, হয়ে গেছে। এরকম করে এখানেও ভাইরাল কিওয়ার্ডগুলো দিবেন, যেগুলো আপনার ভিডিওকে র্যাঙ্ক করাতে পারবে। তো এই 4টা কাজই আপনার গুরুত্বপূর্ণ, মানে টাইটেল, থাম্বনেলস, ডিসক্রিপশন আর ট্যাক্স। হ্যাঁ, আর ডিসক্রিপশনের মধ্যে কী থাকবে? প্রথমে ট্যাক্স, তারপর অডিয়েন্স সার্চেস, তারপর হলো হ্যাশট্যাগ, তারপর ট্যাক্স, এগুলো দিবেন। আর আপনার ইম্পর্টেন্ট কিছু দিয়ে দিবেন। এই 4টি কাজ যদি সম্পন্ন হয়, তারপরে যদি আপনার যদি টাইমিং হয় ভিডিও আপলোড করার, তাহলে এই যে আনলিস্টেড অপশন, এখানে ক্লিক করার পর এই যে পাবলিক অপশনে ক্লিক করবেন। হ্যাঁ, পাবলিক অপশনে ক্লিক করবেন। পাবলিক অপশন ক্লিক করার পর তারপরে যদি আপনি সেভে ক্লিক করে দেন, তাহলে আপনার ভিডিও পাবলিশ হয়ে যাবে। এটা হলো তো এটা আমি তো জাস্ট ইমাজিন একটা মানে একটা কন্টিনিউ কোর্স আপনাকে দেখা যাবে। এটা আমি পাবলিশ করবো না, আনলিস্টেডে রাখবো। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো আজকের ভিডিওটা? কীরকমভাবে এসইও করতে পারবেন আপনার ভিডিও, আর এভাবে যদি আপনি এসইও করে দেন, আজকে যেভাবে দেখাইলাম আপনাদের, এভাবে যদি এসইও করতে থাকেন, তাহলে অবশ্যই কোনো না কোনো একটা ভিডিও ফরিতে চলে যাবে এবং অনেক ভিউ আপনি পাবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর নেক্সট ভিডিও আমি আরও গুরুত্বপূর্ণ একটা এসইও টুল নিয়ে আসবো, যেখানে আপনার এরকম কিওয়ার্ড সার্চ করা লাগবে না, ওখানে বলে দিবে যে কোনগুলো ভাইরাল কিওয়ার্ড। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।